দেখো আরেকটি চমৎকার অঙ্ক, সেটি কি বলেছে, যদি 8টি ফল 6 টাকায় কিনে 8 টাকায় বিক্রয় করা হয়, আবার 6টি ফল 8 টাকায় বিক্রয় করা হয়, তবে লাভের হার কত? কি বলেছে ডেটাগুলো মার্ক করা। যদি 8টি ফল কত টাকা কিনলাম, 6 টাকায় কিনলাম, এটুকু পর্যন্ত একটা ডেটা। আবার বলেছে 6টি ফল 8 টাকায় বিক্রি, হ্যাঁ, বিক্রয় করা হলো, তবে লাভের হারটা কত? আমাদের লাভের হারটা বের করতে হবে। তো এই অঙ্কগুলো একটু অন্যরকম ভাবে আমরা করার চেষ্টা করব। হলো, দেখো কেনাটা, অর্থাৎ কেনাটা একদিকে হচ্ছে সিপি আর একদিকে হচ্ছে এসপি। এসপি মানে বিক্রি আর সিপি হচ্ছে কেনা, কেনার প্রাইস আর বিক্রির প্রাইস, সেল প্রাইস। তো ডেটাগুলো এরকম কি হচ্ছে, টাকাটা আমরা এই পাশে লিখি, অর্থাৎ 6 টাকায় কিনবো 8টি। কতগুলো কিনলাম? 6 টাকায় কিনলাম 8টি। আর এখানে কি হচ্ছে, 8 টাকায় কিনলাম, 8 টাকায় বিক্রি করলাম 6টি। এখানে টিটা পরে আসছে, এখানে টিটা পরে। এবার আমরা কি করব, সংখ্যাটা সমান করে দেওয়ার চেষ্টা করব। এখানকার 8টি, এখানকার 6টি, 8 আর 6-এর লসাগু আমরা করে নিতে পারি। 8 আর 6-এর লসাগু কত হবে? 24 হবে, ঠিক আছে। 8 আর 6-এর লসাগু হবে কত? 24 হবে, ঠিক আছে। 4 দুগুণ 8, 3 24। তো 6কে 4 দিয়ে গুণ করলে 24 হয়, আর 8কে 3 দিয়ে গুণ করলে 24 হয়। তো এখানে 3 8 24 হচ্ছে, এখানে 4 6 24 হচ্ছে সংখ্যাটা। তো এখানে যেহেতু 3 দিয়ে গুণ করেছি, তো আমরা টাকাটাকেও 3 দিয়ে গুণ করব। আর এখানে যেহেতু এসপির ক্ষেত্রে যেহেতু এখানে টিটাকে 4 দিয়ে গুণ করেছি, এখানে টাকাটা আমরা 4 দিয়ে গুণ করব। ওকে, দেখো আশা করি বুঝতে পারছো তোমরা। তো এখানে কত হলো, এসপির হলো 18 টাকায় 24, 3 8 24টি কেনা, আর এখানে 4 32 টাকায় 24টি বিক্রি করলাম, ঠিক আছে। দেখো সংখ্যাটা কেন সমান করলাম আমরা। তো 24টা বিক্রি কিনেছি 18 টাকায়, আর 24টা বিক্রি করলাম কত? 32 টাকায়। তো এইখানে যে ডেটাগুলো দেওয়া আছে, ঠিক আছে, এখানে যে ডেটাগুলো দেওয়া আছে, 18 টাকায় এখানে কিনা আর 32 টাকায় বিক্রি, এখান থেকে দেখো মানে সংখ্যাটা একই পরিমাণ। তো এখানে যেখানে প্লাস হলো, কত টাকা প্লাস হলো এখানে? 18 টাকা থেকে 32 টাকার মধ্যে এখানে 2 টাকা, অত 20 হয়ে গেল। 20 প্লাস হচ্ছে কত প্লাস হলো এখানে, অর্থাৎ 14 রুপিস, 14 টাকা প্লাস হলো, বুঝলে। অর্থাৎ 14 টাকা প্লাস করলাম, আমরা লাভ করলাম। তো প্রফিটের পার্সেন্টেজটা এবার বের করে নিই আমরা। প্রফিটটা হলো 14 টাকা অ্যাকচুয়ালি। তো প্রফিটের পার্সেন্টেজটা কত, মানে প্রথমে উপরে লিখবো লাভটা 14, আর কেনা দামটা কত, নিচে 18। সঙ্গে পার্সেন্টেজ হিসাব করার জন্য 100-র মধ্যে কত লাভ বা লস, এটা হচ্ছে লাভের হার, তো সেটাই আমরা বের করব। তো কাটাকাটি করা গেলে করো। তো এখানে আমরা কিভাবে কাটাকাটি করব, 2 দিয়ে করি, এখানে 7, এখানে 2 দিয়ে করলে 9, আর 7 তো মৌলিক সংখ্যা চলে আসলো, 9 দিয়ে 100কে ভাগ করা যায় না, তাহলে ফাইনালি কি আসলো, 700/9, তাই তো। অর্থাৎ 700কে এখানে চলে আসলো 700/9 পার্সেন্টেজ। তো এটা তো অপশনে নেই, তো আমরা ভগ্নাংশে করব, এটাকে ভাগ করব, 9 দিয়ে ভাগ করি। 9 দিয়ে ভাগ করলে কত হয়, 7 নং 63, 7 দিয়ে করলাম 63, মাইনাস করলে হবে 7 70, আবার 7 নং 63, আবার মাইনাস করলে 7 আসবে। তো এইভাবে দেখো বারবার 70 70 আসবে, আর 7 7 দিয়ে দিতে হবে। তো 7 7 7 দিয়ে, এবার আসন্ন মান অনুযায়ী দেখো এখানে অপশন মিলে যাচ্ছে। এখানে আসন্ন মান অনুযায়ী যে 2 ঘর পর্যন্ত নেই সংখ্যা, তো এইখানকার যে সংখ্যাটা আছে সেটা একটা বেড়ে যাবে। এই জন্য অপশন সি নাম্বারটা হবে আনসার আমাদের। কিভাবে হচ্ছে আনসারটা, এটা যে আনসার তো মিললো না। অ্যাকচুয়ালি 3 নম্বর সংখ্যাটা যেহেতু 5-এর থেকে বেশি, 5-এর থেকে বেশি আছে, ঠিক আছে, 5 কিংবা 5-এর থেকে বেশি যদি আছে যেহেতু, তো এইখানে 2 নম্বর সংখ্যাটার সঙ্গে 1 প্লাস হয়ে যায়। তো এর জন্য হলো 77.78 হলো আনসার, হলো। তো ফাইনালি কি আসলো, 77.78 আমাদের পার্সেন্টেজ। ওকে, ক্লিয়ার। তো এই অঙ্কগুলো আমরা এইভাবে করার চেষ্টা করব, করলে ইজিলি ভাবে সলভ হবে আমাদের, ঠিক আছে।
থ্যাংক ইউ।